আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 15 পৃষ্ঠার সমাধানগুলো করে দেব। আর এটা মনে রাখবে যে এটা 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। এটা তোমার যে যেভাবে সরল অঙ্ক করা তুলে দেওয়া আছে, এই অঙ্কগুলো কিন্তু প্রকৃত নিয়ম বোঝাচ্ছে ওরকম করে তুলতে হবে। অর্থাৎ গাণিতিক বাক্য করলেই সেটা সরল হয়ে যাবে, আর লিখিতভাবে করলেও হবে, সমস্যা নেই। তবে তোমাদের বইয়ে কিন্তু লিখিতভাবে কোথাও এই অঙ্কগুলো করে দেওয়া নেই, সব কিছুই সরল আকৃতির মতো করে তুলে দেওয়া আছে। আমি মনে করি এই সরল আকৃতির মতো করে তোলাও বেটার হবে, এছাড়াও লিখিতভাবে করলেও হবে। তো আমি দুইভাবেই করে দেব। তোমরা যদি মনে করো যে আমি এইভাবে সহজ মনে করছি, তাহলে সেভাবে করবে, সরল আকৃতি অথবা লিখিত, যেভাবে ইচ্ছা করতে পারো। আমি প্রথমে সরল আকৃতিভাবে করে দিচ্ছি, তারপরেই তোমার লিখিতভাবে করে দেব। ঠিক আছে, একটা করে দিচ্ছি কিভাবে তোমরা সরল এবং লিখিত করবে। প্রথমে 1 নম্বর লক্ষ্য করছো যে আলতাফ সাহেবের মাসিক বেতন 9,870 টাকা। প্রতি মাসে তিনি 3800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? এখানে হিসাবটা দুই রকম হয়েছে। দেখো, প্রতি মাসে তিনি যে খরচ করেন 3800 টাকার এই যে 5650 টাকা, তাই না? এটা কিন্তু মাসের হিসাব করেছে, কিন্তু পরবর্তীতে আবার বলেছে যে বছরে কত টাকা জমা রাখেন। খরচ করেছে মাসিক, ইনকাম করেছে মাসিক, অথচ বছরে জমা চেয়েছে। হ্যাঁ, তো 1 মাসে জমা করে কত সেটা বের করলে বছরটা পারবো, কেননা আমরা জানি 12 মাস সমান 1 বছর। আমরা যদি সরল আকৃতিভাবে করতে চাই, তাহলে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে করবে। তাহলে মনে করো, দেখো যে টাকাগুলো খরচ করছে সেটা অবশ্যই যোগ হবে। হ্যাঁ, কারণ দুই ধরনের খরচ আছে, একটা হচ্ছে ভাড়া, বাসা ভাড়া, আর একটা হচ্ছে পরিবারের অন্যান্য প্রয়োজন বাবদ। তা এই দুটো তো অবশ্যই যোগ হতো, তাই না? তার মানে এই 3800 যোগ তোমার 5650, এই দুটো যোগ হতো। এই দুটো যোগের পর তোমার মাসিক বেতন যেটা, তা থেকে অবশ্যই বাদ হতো এটা মাসিক খরচ, আর মাসিক বেতন হচ্ছে যে এই টাকা, তাহলে এটা থেকে অবশ্যই বাদ হতো। তার মানে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে এই যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে যা আছে সেটা কাজ করতে হয়। তার মানে এটা যোগ করে এটার সাথে বিয়োগ দিলে তাহলে মাসিক তার একটা জমা কত সেটা বের হয়ে যাচ্ছে। এখন বছরে জমা কত, বছর মানে 1 বছর মানে 12 মাস, তাহলে আরও একটি সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে, দেওয়া গুণ 12। এখন এর সমাধান করলে হয়ে যাচ্ছে। দেখো সেটা কিভাবে, আমরা এখন সরলভাবে যদি করি তখন এ পর্যন্ত তুলে আসবো, এর আগে তো সরল করে যাচ্ছে জানো। হ্যাঁ, তো আমি একটাবার করেই দিই, একটা অঙ্ক করে দেবো, বাকিগুলো লিখিতভাবে করে দেবো। সরলের শুধু এটা তুলে নেব। এটা যোগ করলে 16, 5, 8, 6, 14, 4, 5, 3, 8 রেখে 9। আচ্ছা, এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। সেকেন্ড ব্র্যাকেট, দেখো আমি যদি সেকেন্ড ব্র্যাকেট না দিতাম তাহলে বিষয়টা দাঁড়াতো এটার সাথেই 12 গুণ হতো, সেকেন্ড ব্র্যাকেট না দিলে, কেননা গুণের কাজ আগে শর্ত অনুযায়ী, যার কারণে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে। এখন কি এটা বিয়োগ করার পরে আমরা 12 সাথে গুণ দিলে হয়ে যাবে, তাই না? 2, 4, এই 4, 4, 8 গুণ 12 দিয়ে গুণ দিলে উত্তর হয়ে যাবে। অতএব বছরে তার আর জমা করেন এত টাকা। আসলে এইভাবে অঙ্কগুলো অনেক সহজ হয়। 12 দিয়ে এটাকে গুণ দিলে হয়ে যাবে। অতএব 1 বছরে জমা রাখেন, 1 বছরে জমা রাখেন, এই যে এটা যেটা হবে অত টাকা। এভাবে করলে অনেকটা সহজ হয়, লিখিত অঙ্ক কিন্তু অনেক বড়। আচ্ছা, তার প্রমাণটা আমরা দেখিয়ে দিচ্ছি যে লিখিত অঙ্কটা কিভাবে বড় হচ্ছে। বড় হলে ওটা আবার অনেকে সহজ মনে করো। আচ্ছা, বড় হচ্ছে কি করে? প্রথমে আমরা এইভাবে লিখব যে প্রতি
মাসে বাড়ি ভাড়া ও পরিবারের, একবারে লিখব তাই এই জন্য আমি লিখছি পরিবারের প্রয়োজন বাবদ মোট খরচ করেন। এবার আমরা এই 3800 যোগ এত টাকা সমান কত টাকা হচ্ছে দেখি, 0000 5 8 14 4 9 এত টাকা। এই বাড়ি ভাড়া বাবদ এবং এটা বাবদ খরচ করেন এত টাকা। প্রতি মাসে আয় প্রতি মাসে বেতন পান কত, 9870 টাকা। প্রতি মাসে খরচ তোমার এই যে এই টাকা 9450 টাকা। এখন প্রতি মাসে তার জমা, প্রতি মাসে তার জমা, প্রতি মাসে তার জমা হচ্ছে কত, এটা বেতন পান আর খরচ করেন এত, যে বেতন থেকে বাদ দিলে হয়ে যাচ্ছে 024 এত টাকা। এই 420 টাকা সে প্রতি মাসে জমা করে। তো আমরা জানি, এখন আমরা লিখতে পারি যে 1 বছর সমান 12 মাস, তাই না? এখন প্রতি মাসে মানে এক মাসে জমা রাখেন 420 টাকা, অতএব 12 মাসে জমা রাখেন এই 420 গুণ 12। ব্যাস, একেবারে সিম্পল বিষয় হয়ে গেল, 12 দিয়ে গুণ করলে হয়ে গেল। এটাও কিন্তু অনেক সহজ, কিন্তু সময়টা অনেক বেশি লাগবে। তোমরা যেভাবে ইচ্ছা করতে পারবে, আমি 2 ভাবেই প্রতিটা অঙ্কই করে দেব। ওকে, আচ্ছা, এর পরবর্তীটা কি বলে, আচ্ছা এখানে 2 নম্বর বলেছে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। 10 মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে? আচ্ছা, এখানে বলেছে যে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে, মানে আসে আর 2 লিটার পানি খরচ হয়, একদিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বের হয়। তাহলে একটু লক্ষ্য করে দেখো, প্রতি মিনিটে মানে 1 মিনিটে 5 লিটার আসে, 2 লিটার খরচ হয়, তার মানে 3 লিটার কিন্তু থেকে যায়। তার মানে কি 5 থেকে 2 বিয়োগ হচ্ছে। তো আমরা যেভাবে সরলের মাধ্যমে করতে পারি, তাহলে এখান থেকে এটা বাদ দিলে থাকবে 3, আর 10 মিনিটে পানির ট্যাঙ্কে কত লিটার পানি থাকবে, তাহলে এটা দিয়ে এটাকে বিয়োগ করার পরে যা থাকবে তাকে 10 দ্বারা গুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো আমাদের সরলভাবে যদি করো তাহলে বুঝতেই পারছো যে এখন কি করতে হবে। এখান থেকে এখানে বিয়োগ করে 10 দ্বারা গুণ করলে শেষে শুধু উত্তরে লিখবে যে 10 মিনিট পরে এত লিটার পানি থাকবে। এভাবে সরল। আর যদি লিখিত করো তাহলে যেটা করতে হবে যে প্রতি মিনিটে পানি আসে এত, এইভাবে লিখতে হবে। মানে প্রতি মিনিট মানে 1 মিনিট, তাহলে আমি 1 মিনিটে লিখলাম 1 মিনিটে পানি আসে 5 লিটার, আর 1 মিনিটে পানি বের হয় হচ্ছে 2 লিটার, বিয়োগ করলে আচ্ছা তারপর 1 মিনিটে থাকবে 1 মিনিটে পানি থাকবে লেখার পরে 3, অতএব 10 মিনিটে পানি থাকবে, 10 দ্বারা গুণ করলে হয়ে যাবে। ঠিক আছে, তবে এই যখন লিখিত করবে তখন কিন্তু এই সারি লেখার প্রয়োজন নেই, শুধু এইটুকু করলে হয়ে যাবে। ওকে, এটা খুব সহজ বিষয়। আর এর পরবর্তীতে দেখি একটি অঙ্ক। আচ্ছা, এবারে স্ক্রিনে তোমরা এই অঙ্কটা লক্ষ্য করছো। এখানে লেখা দেখতে পাচ্ছ, তারিক, জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল।
তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি, দুটি টেবিল, 8টি চেয়ার কিনলো এবং মোট মূল্য 3 জন সমানভাগে ভাগ করে দিল। মানে দিন বন্ধ মনে করে দোকানে গিয়ে এগুলো নিয়েছে, আর মোট যা মূল্য হচ্ছে তা 3 জন ভাগ করে ওই দোকানদারকে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল এটা বের করতে হবে। তো নিচের চিত্র দেওয়া, এই যে দেখো আমি এইভাবে একটু রেখে দিলাম, এই যে একেবারে এখানে করে দেওয়া আছে কত সুন্দর করে। আমি এতক্ষণ যেভাবে করলাম যে সরলের মতন করে যদি অঙ্কগুলো করো গাণিতিক বাক্য সাজিয়ে, তাহলে অঙ্কগুলো অনেক সহজ হয়। দেখো এই যে আলমারির মূল্য কিন্তু এই যে এই টাকা, আর প্রতিটি টেবিলের মূল্য এই যে এই টাকা, আর প্রতিটি চেয়ারের মূল্য এই টাকা। তো এখানে সমাধান দিয়েছে দেখো, এই যে আলমারি কিনেছে একটি, তাই 1 দ্বারা গুণ। আবার টেবিল কিনেছে 2টি, তাই 2 দ্বারা গুণ, তাই না? আর চেয়ার কিনেছে 8টি, তাই 8 দ্বারা গুণ দিয়েছে। কত সুন্দরভাবে করেছে। আর এখন বিষয়টা হলো, দেখো এই যে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, আর এটা দ্বারা এটাকে গুণ, এই 3টা যোগ করলে, এই 3টা গুণ করলে এই যে পেয়েছে, এখানে দেখো এখানে লেখাই আছে। তারপরে যোগ করার পরে দেখো এই যে নিচে তোমরা লক্ষ্য করছো যে 3 দ্বারা ভাগ করেছে, এই যে এই 3টা যোগ করার পর এটা হয়েছে, আর এটাকে 3 দ্বারা ভাগ করেছে, কেননা সেই টাকাটা 3 জন মিলে দিয়েছে, তাই না? ঠিক অনুরূপভাবে এই নিচের একটা অঙ্ক আছে, চলো আমরা বোর্ডে ফলো করি। আচ্ছা, ঠিক অনুরূপভাবে এই অঙ্কটা করতে বলেছি। তো আমরা কিন্তু এই অঙ্কটা আর লিখিত করব না। আমার মনে হয় এই যে গাণিতিক বাক্য তৈরি করে সরল করার মতো করাই অঙ্কটা বেটার হবে। সো আমি কিন্তু ওইভাবে করে দেব। এখানে বলেছে যে 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন। তারা উপরের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ার কিনলেন এবং মোট মূল্য তারা 5 জনকে সমান ভাগে, এর আগে যেমন বললাম 3 জনকে সমান ভাগে ভাগ করে দিয়েছে, আর এখানে 5 জনকে সমান ভাগে ভাগ করে দিল, প্রত্যেকে কত টাকা করে দিলেন। তো 3 জন আর 5 জন বিষয়টা তো একই, আর তাছাড়া তোমার নিয়মটা কিন্তু একই রয়েছে। আমার মনে হয় যে এমন কোনো স্টুডেন্ট নেই যারা ওই আগের অঙ্ক দেখে এটা পারবে না। তারপরেও যদি একটু ডাউট থেকে যায়, তাই না? সো আমি করেই দিই। দেখো 2টি আলমারি কিনেছে, এখানে 2টি আলমারি কিনেছে, তার মানে তোমার গুণ হচ্ছে 8, 7, 0। আলমারির দাম ছিল 8,700, তার মানে 2টি, তাহলে গুণ, আচ্ছা গুণ দিলাম, যোগ। তারপর 3টি টেবিল কিনেছে, 3টি টেবিলে 2100 টাকা করে টেবিলের দাম, গুণ 3, যোগ। 12টি চেয়ার কিনেছে, তার মানে 750 গুণ 12। এখন এখানে একটা ব্র্যাকেট দেব, ওই ব্র্যাকেট দিলে ব্র্যাকেটের ভিতরে যে কাজ সেটা কিন্তু গুণের কাজে আগে হচ্ছে, কেননা ভাগ গুণ যোগ বিয়োগের কাজ এভাবে সিরিয়ালে হবে। তো গুণের কাজ করলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তারপর সবগুলোকে যোগ করে 5 জন ভাগ, বাস হয়ে গেল। হ্যাঁ, একেবারে খুব ইজি বিষয়। 0, 0, 4, 7 দুগুণ 14, 4, 8 দুগুণ 16, 15, যোগ 0, 0, 3, 6, যোগ। এবার 12 দিয়ে একটু সময় চেয়ে নিচ্ছি। 12 দিয়ে যদি আমি 750কে গুণ করি, এখানেই করি দেখি, যেহেতু শেষ সংখ্যা 0, 5 দুগুণ 10, 0, 2 দিয়ে গুণ করলে 0, 5 দুগুণ 10, 0, 7 দুগুণ 14, 15, এক ঘর কাটা গেল, 0, 5, 7, তাহলে হবে হচ্ছে তোমার 0, 0, 0, 9, 17 কি 8, 9, বাস। এর পরবর্তীতে ব্র্যাকেট দেব, ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, 5। এবারে আমরা যোগ করি এইভাবে, এই যে 0, তারপর এইটা, এটা, এটা 0, তারপর 0, 3, 4, 3, 7, 9, 6, 15, 15 আর 5, 20, 0,
আর হাতে থাকে 2, 2 এদিকে আর দাগ দেওয়া বাকি নেই, 2 এর একে 3, এত ভাগ 5। এবার আমরা ভাগ করে যাব। তো যদি ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো, 3 0 7 0 0, আর প্রথমে 5 আছে, সো 1 ঘর নিলে হচ্ছে না, তো 30 পর্যন্ত নিতে হবে। 5 6 30। দেখো এই শূন্যের উপরে 6 লিখেছি, এবারে 7 কেটে আসলো, আর 5 1 5, 2 0, 4 5 20। এবার শূন্য একটা এখানে থেকে গেল, তার মানে উত্তর হচ্ছে 6 1 4 0 টাকা। তার মানে এখানে বোঝাচ্ছে, এখানে লিখবো না, উত্তরে হবে প্রত্যেকে কত টাকা দিলেন। অতএব প্রত্যেকে 6 1 4 0 টাকা দিল। প্রত্যেকে 6 1 0 অর্থাৎ 6140 টাকা করে দিল। এবার অঙ্কটা অনেক সহজ হয়, তাই না? লিখিত করতে গেলে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, আমার মনে হয় এইভাবে সরল করে করা সহজ হবে, কেন এই প্রতিটা অঙ্ক কিন্তু এইভাবেই সমাধান দেওয়া আছে। তারপরে তোমরা ইচ্ছে মতো লিখিত করতে পারবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। 15 পৃষ্ঠার আগামী দিনে ইনশাল্লাহ করে দেওয়া হবে পরবর্তী পৃষ্ঠা থেকে। আল্লাহ হাফেজ।